জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। প্রতিটি বাঙালির জন্য স্পষ্ট বার্তা। কালকে 29শে জুন রবিবার বাঙালির জন্য এক ঐতিহাসিক প্রতিরোধ দিবস। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন বর্তমানে যে তৃণমূল সরকার, তারা বাঙালি জাতির সঙ্গে, এই তৃণমূল সরকার যে চরম বেইমানি করেছে তার বিরুদ্ধে বাংলা পক্ষর ডাকে কাল বাঙালি জাতির মহামিছিল। সকল বাঙালিকে আহ্বান, অনুরোধ, ডাক যে কালকে আপনি বাংলা পক্ষর এই মহামিছিলে আসবেন বাঙালি জাতির সঙ্গে তৃণমূল সরকারের এই চরম বেইমানির বিরুদ্ধে। কি সেই চরম বেইমানি আমাদের জেনে নেওয়া দরকার। আপনারা হয়তো জানেন যে WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে যে আমাদের সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে তারা যে পুলিশ এবং প্রশাসনে আমলা হয়, তার পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষা থেকেই আমাদের ছেলেমেয়েরা বিডিও হয়, বাঙালি ছেলেমেয়েরা বাংলায়। এই পরীক্ষা থেকেই বাঙালি ছেলেমেয়েরা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ ডিএসপি হয়। এমনকি এই পরীক্ষা থেকে যারা WBCS হয় তারা IAS IPS স্তরে উন্নীত হয়। ভারতে প্রতিটি রাজ্যে সেখানকার যদি আপনি স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যান, তাহলে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক। অর্থাৎ ইউপি বিহারে হিন্দি পরীক্ষা আপনাকে রিটেন পেপার দিতেই হবে, অর্থাৎ মহারাষ্ট্রে আপনাকে মারাঠি রিটেন পেপার দিতেই হবে, অর্থাৎ তামিলনাড়ুতে আপনাকে তামিল রিটেন পেপার দিতেই হবে, কর্ণাটকে কন্নড় পেপার দিতেই হবে, কেরলে মালায়ালাম পেপার দিতেই হবে, উড়িষ্যায় উড়িয়া পেপার দিতেই হবে, এবং ধরুন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এখানে আপনাকে তেলেগু লিখিত রিটেন পেপার আপনাকে দিতেই হবে, পাঞ্জাবে পাঞ্জাবি পেপার দিতেই হবে, গুজরাটে গুজরাটি পেপার দিতেই হবে। কিন্তু হায়, আমাদের এই পশ্চিমবঙ্গ যেন ভারতের মধ্যে নয়, যেন এটা যেন মঙ্গল গ্রহে রয়েছে। পশ্চিমবঙ্গ ভারতে একমাত্র রাজ্য, হ্যাঁ, প্রতিটি বাঙালি শুনে নিন এবং লজ্জিত হন, এবং লজ্জিত হন। পশ্চিমবঙ্গে হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে আমাদের যে রাজ্য ভাষা বাংলা, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি হয়েছে, আমাদের বাংলা ভাষা তোমার আমার প্রাণের ভাষা, তোমার আমার মায়ের ভাষা, তোমার আমার অস্তিত্বের ভাষা, সেই ভাষা বাধ্যতামূলক নয়। অর্থাৎ WBCS পরীক্ষায় কেউ বাংলা না জেনে সে পশ্চিমবঙ্গে বিডিও হয়ে যেতে পারে। WBCS পরীক্ষায় একজন বাংলা কোনো পেপার না দিয়ে সে পশ্চিমবঙ্গে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়ে যেতে পারে। হিন্দি উর্দু এই দুটি অপশন রয়েছে, যার মাধ্যমে ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড থেকে শুরু করে প্রতিটি ভারত জুড়ে যে কোটি 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 হিন্দিভাষী উর্দুভাষী রয়েছে, তারা সকলে পশ্চিমবঙ্গে এসে অবলীলাক্রমে বিনা বাধায় WBCS দিতে পারে, এবং WBCS হতে পারে, এবং WBCS হচ্ছে। অর্থাৎ বিহারে সেখানে কোনো পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে এখান থেকে গিয়ে বাংলা ভাষায় তো পরীক্ষা দিতে পারবে না, তাকে তো হিন্দি পরীক্ষা দিতেই হবে। আজকে উড়িষ্যায় গিয়ে সে যদি উড়িষ্যার স্টেট সিভিল সার্ভিস হতে চায়, তাহলে তো সে সেখানে উড়িয়া ভাষা পরীক্ষা না দিয়ে চান্স পাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ যেন সবকিছুর থেকে আলাদা, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, আমার এখানে WBCS এ বাংলা ভাষা বাধ্যতামূলক নয়। এটা লজ্জার কথা, লজ্জার কথা। পশ্চিমবঙ্গ সরকারের ডুবে মরা উচিত, ঠিক আছে, যে তারা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গে তারা WBCS এ বাংলা ভাষা বাধ্যতামূলক রাখেনি। তারা বহিরাগত তোষণ করার জন্য, হিন্দি উর্দুর দালালি করার জন্য বাংলা বাধ্যতামূলক না রেখে তারা হিন্দি উর্দুকে চয়েস দিয়ে দিয়েছে, সমান করে দিয়েছে। 2018 অবধি এই অবস্থা ছিল, এবং সে বছর আমরা দেখলাম WBCS এ একটি ছেলে যে বিহারের, সে 6th হয়ে গেল কোনো বাংলা পরীক্ষা না দিয়ে।
এবং কোনো বাংলা পরীক্ষা না দিয়ে সে ছেলেটা 6th হয়ে গেল, এবং তারপরে সে এরকম ফেসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছে তার দেশওয়ালি ভাইদের জন্য, যে সব চলাও চলাও, ইয়া বঙ্গাল মে কোই ল্যাঙ্গুয়েজ টেস্ট নেই হয়, সব একদম মানে খোলা বাজার হ্যায়। ঠিক আছে, আমাদের ছেলে মেয়েরা এই যে পরীক্ষা, সেখানে অগ্রাধিকার পাবে না, সেখানে ভাষা পরীক্ষা দিয়ে তারা নিজেদের চান্স পাবে না। অন্য রাজ্যে তারা ঠিক ভাষার দেয়াল দিয়ে আমাদের ছেলে মেয়েদের আটকে দেবে। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি কি বানের জলে ভেসে এসেছে? পশ্চিমবঙ্গের বাঙালির, ভারতের বাঙালির কি নিজের কোনো রাজ্য নেই? সেই রাজ্যটার নাম কি পশ্চিমবঙ্গ নয়? পশ্চিমবঙ্গ কি আসলে ইউপি বিহারের একটা পূর্ব অংশ? আজকে এই প্রশ্নগুলো বাঙালির সঙ্গে বেইমানি করা তৃণমূল সরকারের কাছে স্পষ্টভাবে চোখে চোখ রেখে করবে বাংলা পক্ষ। তাই মহামিছিলে যোগ দিন কালকে বিকেল 3টের সময় জমায়েত, বিড়লা তারামণ্ডলের উল্টো দিকে। আমরা মিছিল করে যাব হাজরা মোড় অবধি। এবং যে কথাটা বলছিলাম, এই যে আন্দোলন 2018 সালে বাংলা পক্ষ শুরু করে, সারা বাংলা জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র প্রতিটি জেলায় বাংলা পক্ষর হাজার হাজার সহযোদ্ধা শত শত মিটিং, মিছিল, পথসভা, সাংবাদিক সম্মেলন, সামাজিক মাধ্যমে প্রচার করে করে এই ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলকের দাবিটিকে গণদাবিতে পরিণত করে, গণদাবিতে পরিণত করে। এবং ভোটের সময়, ভোটের আগে যখন তৃণমূল বাঙালি সাজার চেষ্টা করে, বাংলা নিজের মেয়েকে চায় ইত্যাদি ইত্যাদি বলে, তখন সেই সময় বাংলা পক্ষ প্রচণ্ডভাবে যখন গণদাবি তুলে ধরে, তখন তৃণমূল সরকার সাময়িকভাবে বাঙালির গণদাবি মেনে নিয়ে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করে একটি গেজেট প্রকাশ করে। মন দিয়ে শুনবেন, ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করে একটি গেজেট প্রকাশ করে। এবং আমরা তখন আনন্দিত হয়েছিলাম। বাঙালি জাতির এই গণদাবি যে পশ্চিমবঙ্গ সরকার মেনে নেবে, এটাই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক জিনিস তবু যে লড়াই করে নিতে হয়েছে, এটা লজ্জার। তবু আমরা বলেছিলাম ঠিক আছে, মেনে নেওয়া হয়েছে, ধন্যবাদ জানিয়েছিলাম। প্রতিটি বাঙালি ধন্যবাদ জানিয়েছিল। শিক্ষাক্ষেত্রে তৃণমূলের সরকারের রেকর্ড মোটেই ভালো নয়, শিক্ষাক্ষেত্রে তৃণমূলের সরকারের রেকর্ড মোটেই ভালো নয়। তার মধ্যে একমাত্র তৃণমূলের যে সরকারি যে সিদ্ধান্তে প্রতিটি বাঙালি খুশি হয়েছিল, সেটা ছিল ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করা। অথচ আমরা দেখলাম তার পরপরেই বাংলা ও বাঙালির শত্রু, বাংলার মধ্যে ঘাপটি মেরে থাকা, বাংলার প্রতিটি দলের মধ্যে ঘাপটি মেরে থাকা, বাংলার আমলাতন্ত্রে ঘাপটি মেরে থাকা হিন্দি, উর্দু বহিরাগত এবং তাদের বাঙালি দালালরা সক্রিয় হয়ে ওঠে। এটা কি করে হতে পারে যে পশ্চিমবঙ্গে চাকরি, সরকারি, রাজ্য সরকারি চাকরি করতে এবার বাংলা শিখতে হবে? কি ভয়ঙ্কর কথা ভেবে দেখুন, কতটা সাহস, কতটা আস্পর্ধা ভেবে দেখুন একবার। প্রতিটি দলে, প্রতিটি দলে, আমি যেটা বলছি মন দিয়ে শুনবেন, প্রতিটি দলে এই হিন্দি, উর্দুর বহিরাগতদের দালালরা ঘাপটি মেরে তখন আর থাকলো না, তারা তাদের নিজেদের প্রকাশ করে দিল। আমি একে একে দল ধরে ধরে বলছি। প্রথম শাসক দল তৃণমূল, শাসক দল তৃণমূলের এই যে দুর্নীতিবাজ নেতাটা আছে ফিরহাদ হাকিম ববি, সে হিন্দির দালালি করা শুরু করলো, সে হিন্দির দালালি করা শুরু করলো। জাভেদ খান, যেটা আরেকটা মন্ত্রী, সে উর্দুর দালালি করা শুরু করলো। এবং বিবেক গুপ্তা, তৃণমূলের এমএলএ, রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো সেই এলাকার এমএলএ, সে হিন্দির দালালি করা শুরু করলো। সে তৃণমূলের হিন্দি সেল নামক সংগঠনের প্রধান। এবং এ গেল হচ্ছে তৃণমূল। তারপরে আমরা আসি বিজেপিতে। বিজেপিতে জিতেন তেওয়ারি, যে কিনা বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতি দাঙ্গার হুমকি দেয়, এরকম একজন বাঙালি বিরোধী চরিত্র সে। অর্জুন সিং ইত্যাদি ইত্যাদি এরকম বহিরাগত বাঙালির শত্রু, এরা রীতিমতো ধর্মতলায় জমায়েত করে বলল ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক তারা মানবে না। এরা তবু, এই যাদের কথা বললাম, তৃণমূলের বিবেক গুপ্তা হোক, তৃণমূলের ববি হাকিম হোক, এ গয়া, বিহারের গয়া থেকে এর ফ্যামিলি আসা, বা জাভেদ খান হোক, বা জিতেন তেওয়ারি হোক, বা অর্জুন সিং হোক, দিনের শেষে এরা বহিরাগত, এরা বাংলার ভূমিপুত্র নয়, এরা বাঙালি নয়। কিন্তু লজ্জার কথা, বাঙালি শুভেন্দু অধিকারী, বাঙালির ঘরে জন্ম, সে
হাওড়ার শরৎ সদনে যেখানে সে স্পষ্ট ঘোষণা করলো, লজ্জার মাথা খেয়ে সে ঘোষণা করলো যে উর্দু ভাষীদের অসুবিধা হবে। শুনে নিন, শুভেন্দু অধিকারী ঘোষণা করলো উর্দু ভাষীদের অসুবিধা হবে, তাই WBCS এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এবং শুভেন্দু অধিকারী সেখানে সমাবেশ করা হিন্দিভাষী উর্দুভাষীদের আশ্বাস দিল যে WBCS এ বাংলা বাধ্যতামূলক আটকাতে শুভেন্দু অধিকারী, বাংলার বিরোধী দলনেতা, বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে। তারপরে আসি CPM, সায়রা শাহ হালিম, যে কিনা এই দক্ষিণ কলকাতায় CPM এর প্রার্থী ছিল, সে উর্দু নিয়ে নেমে পড়লো। সে বলল উর্দু ভাষীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, যেমন শুভেন্দু অধিকারী বলেছে উর্দু ভাষীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তেমনি একই কথা বলল সায়রা শাহ হালিম। এবং সে এখানে একটা ধর্মীয় অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করলো। সে বলল যে উর্দু বাদ দিয়ে বাংলা বাধ্যতামূলক করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই সায়রা শাহ হালিম, তার জেনে রাখা উচিত পশ্চিমবঙ্গে 95% মুসলমান হচ্ছে বাঙালি। পশ্চিমবঙ্গে যত মুসলমান রয়েছে তার 95% হচ্ছে বাঙালি। অর্থাৎ দিনের শেষে সেই সায়রা শাহ হালিম মুসলিম বলতে শুধু উর্দুভাষীদের মনে করে, এই 5% যারা এসছে অন্য স্টেট থেকে। আমরা দেখলাম কংগ্রেসের আলী ইমরান রামজ ভিক্টর, যে কিনা বাঙালি নয়, ঠিক আছে, তার মাতৃভাষা উর্দু, সে বাংলার মাটিতে WBCS এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করলো এবং সব বড় বড় গরম ভাষণ দিল। এবং তারপরে আমরা লজ্জার সঙ্গে লক্ষ্য করলাম, আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম তৃণমূল সরকারের চরম বেইমানি, তৃণমূল সরকারের চরম বিশ্বাসঘাতকতা বাঙালি জাতির সাথে, যখন আমরা দেখলাম এই বহিরাগত হিন্দি উর্দু যে চক্র এবং তাদের সামনে আত্মসমর্পণ করলো পশ্চিমবঙ্গে বাঙালির ভোটে জেতা সরকার, পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা নিজের মেয়েকে চায় বলা সরকার। বাংলা পক্ষর স্পষ্ট কথা, বাংলা নিজের মেয়েকে চায়, এই বলেছে যে সরকার এসছে সেখানে বাংলা নিজের ভাষা বাধ্যতামূলক চায়, বাংলা নিজের ভাষা বাধ্যতামূলক চায়, খুব স্পষ্ট কথা, ঠিক আছে। এবং আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি দল, একটা দল নেই, প্রতিটি দল হিন্দি উর্দুর দালালি করেছে। তার মানে বাঙালি ছেলে মেয়েদের সুযোগ সংকোচন করে বহিরাগতদের জায়গা করে দেওয়া, মানে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব হিন্দি উর্দুর চামচা। এই অবস্থা আমরা মানব না। এই অবস্থার বিরুদ্ধে তাই বাংলা পক্ষ আগামীকাল 29শে জুন রবিবার পথে নামছে। ঐতিহাসিক এই মহামিছিল, হাজার হাজার বাঙালির মহামিছিলে আপনি শরিক হন, আপনি ইতিহাসের সাক্ষী হন। আগামীকাল বাংলার রাজধানী কলকাতা শহরে যে বিড়লা যে তারামণ্ডল প্ল্যানেটোরিয়াম, তার সামনে মিছিলের জমায়েত শুরু, এবং সেখান 3টে থেকে জমায়েত, এবং তারপরে আমরা যাব হাজরা মোড় পর্যন্ত। এই রাজপথ মুখরিত হবে বাঙালির দাবিতে, বাঙালির ন্যায্য দাবিতে, বাঙালির ন্যায্য স্লোগানে। আমরা যে মুহূর্তে এই স্লোগান, এই মিছিল করব, যে সময় তার 8 দিন পরে হিন্দি চাপিয়ে দেবার বিরুদ্ধে মহারাষ্ট্রে শাসক বিরোধী প্রতিটি দল, শিবসেনা, রাজ ঠাকরে থেকে শুরু করে শরদ পাওয়ারের NCP, এরা বিভিন্ন গ্রুপে আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে হিন্দি বিরোধী মহাজমায়েত করবে। আর পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি দল শাসক বিরোধী, তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা হিন্দি উর্দুর দালালি করবে, তারা WBCS বাংলা বাধ্যতামূলক হতে দেবে না। এবং এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, শুধু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে হিন্দি উর্দুর দালালি করা বহিরাগতগুলো নয়, এবং তাদের বাঙালি কিছু দালাল যেগুলো রয়েছে সেগুলো শুধু নয়, পশ্চিমবঙ্গে এই যে আমলাতন্ত্র, পশ্চিমবঙ্গে আমলাতন্ত্র, সেটা পুলিশ হোক, পুলিশ মহল হোক, আর মানে IPS অথবা IAS অর্থাৎ প্রশাসন হোক, এর মাথায় যে বহিরাগতগুলি বসে আছে, একটা কেউ বাঙালি না, এবং তারাও এই ষড়যন্ত্রের অংশ। এদের সকলের মুখোশ টেনে ছিঁড়ে দিতে কালকে বাংলা পক্ষ পথে নামছে। তৃণমূল সরকারের এই বেইমানির বিরুদ্ধে বাংলা পক্ষ পথে নামছে। বাংলার প্রতিটি দল যে হিন্দি উর্দুর দালালি করে
বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, অথচ ভোট এলেই হাত জোর করে বাঙালির থেকে ভোট চাইতে আসবে। সেই সবকটা বাংলা ও বাঙালির শত্রুর বিরুদ্ধে বাংলা পক্ষ কাল পথে নামছে। তাই কালকে 29শে জুন বাংলার রাজধানী কলকাতায় বাংলা পক্ষ ডাকে বাঙালির ঐতিহাসিক মহামিছিল। আমাদের স্পষ্ট দাবি, WBCS এ বাংলা বাধ্যতামূলক করতে হবে। যে গেজেটকে স্থগিত করা হয়েছে সেই গেজেট আবার পুনর্বহাল করতে হবে। হিন্দি উর্দু ঢোকানো চলবে না, খুব স্পষ্ট কথা। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। যারা পশ্চিমবঙ্গে এত বছর ধরে আছে তারা বাংলা শিখে নিক। কে তাদের বারণ করেছে বাংলা শিখে নিতে? আজকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গেও বাংলা বললে বাংলাদেশি বলে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার প্রশাসন সেটাও বাঙালি দিয়ে চলবে না, সেটাও বাংলা জানা লোক দরকার নেই, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা কি নিজে ভূমে পরবাসী হয়ে যাব? বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে, তাহলে বাঙালির কোনো ভূখণ্ড থাকবে না, আমাদের কোনো ঠাঁই থাকবে না। আমরা কি একটা উদ্বাস্তু জাতি হিসেবে থাকবো? আমরা এটা মেনে নেব না। তাই কালকে 29শে জুন রবিবার বিকেল 3টে জমায়েত, মিছিলের জমায়েত, এই ঐতিহাসিক মহামিছিলের জমায়েত বিড়লা প্ল্যানেটোরিয়াম তারামণ্ডলের সামনে। সেখান থেকে মিছিল যাবে হাজরা মোড় অবধি। কয়েকটা বিষয় বুঝে নেওয়া দরকার। এক, এটা হচ্ছে প্রশাসনটাকে বাঙালিময় করে তোলা, প্রশাসনটা ভূমিপুত্রময় করে তোলা। বাঙালির হাত থেকে সব গেছে, বাঙালির হাত থেকে শহর গেছে, বাঙালির হাত থেকে বাংলার পুঁজি লুণ্ঠিত হয়ে গেছে, শহরগুলো লুণ্ঠিত হয়ে গেছে, শিল্পাঞ্চলগুলো লুণ্ঠিত হয়ে গেছে, চাকরিগুলো লুণ্ঠিত হয়ে গেছে, বাজারগুলো লুণ্ঠিত হয়ে গেছে, অটো লাইন টোটো লাইন লুণ্ঠিত হয়ে গেছে, খনি বন্দর সবকিছু লুণ্ঠিত হয়ে গেছে, জনবিন্যাস এবং জনপ্রতিনিধিত্ব এগুলো লুণ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের হাতে একমাত্র রয়েছে এই যে রাজ্য সরকারি চাকরিগুলি, রাজ্য সরকারি কর্মচারীগুলি। এগুলো যদি সব ইউপি বিহার হয়ে যায়, হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে যায়, তাহলে বাঙালির থাকলো কি? তাহলে ব্রিটিশ আমলের সঙ্গে বহিরাগত শাসনের সঙ্গে এই বর্তমান অবস্থার তফাৎটা কোথায় রইল? তাই বাংলা পক্ষ স্পষ্ট বলতে চায়, বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে বাঙালি আর দ্বিতীয়বার পরাধীন হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহামিছিল। বাংলা ভাষাকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে কাজের ভাষা, পয়সার ভাষা, অফিসে কাজকর্মের ভাষা, ক্ষমতা অর্জনের ভাষা, এটাই তৈরি করতে হবে। এটা চায় না ওরা। লক্ষ্য করে দেখবেন, বাংলা ও বাঙালির শত্রুরা কিন্তু হিন্দু মুসলমান, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব নির্বিশেষে বাঙালির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এবং এ বিষয়ে দেখবেন, বাঙালি জাতীয় হিন্দু মুসলমান নির্বিশেষে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। তাই এই সংগ্রামের ডাক দিচ্ছে বাংলা পক্ষ। জিতেন তেওয়ারি, অর্জুন সিং, সায়রা শাহ হালিম, ববি হাকিম, এইসব সব শেয়ালের এক রা যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এবং শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছিল যে WBCS বাংলা বাধ্যতামূলক করা যাবে না, এবং সেটার জন্য সে বিধানসভা থেকে রাজপথ পর্যন্ত লড়বে। অথচ আমরা দেখলাম আত্মসমর্পণ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। আমাদের স্পষ্ট প্রশ্ন, ঢুকলো হিন্দি উর্দু, তাহলে সরকার কি চালাচ্ছে? শুভেন্দু? এই প্রশ্ন আজকে প্রতিটি বাঙালি করছে। বাংলা কাজের ভাষা হলে এই পশ্চিমবঙ্গের 90% ছেলে মেয়েদের লাভ, কারণ তারা স্কুলে বাংলা পড়ে। বুঝতে পেরেছেন? স্কুলে বাংলা যারা পড়ে, স্কুলে যাদের বাংলা প্রথম ভাষা, ঠিক আছে, তারাই এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি চাকরি করবে। এটাই তো স্বাভাবিক, কারণ আজ ভারতের প্রতিটি রাজ্যে এটাই হয় যে সেখানকার রাজ্য ভাষা যে করে, যে রাজ্য ভাষায় যে পড়াশোনা করে, অর্থাৎ সেখানকার ভূমিপুত্র, সেই চান্স পাবে। যদি কোনো বহিরাগত এসে বাংলা ভাষা শিখে নেয়, তাদের প্রতিও আমাদের কোনো কিন্তু রাগ নেই, কোনো বিদ্বেষ নেই। তার কারণ আমরা জাতি বিদ্বেষী না, আমরা আমাদের নিজের মাটি আত্মরক্ষা করছি। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। এবং বাংলা মাধ্যম স্কুলে যারা পড়েন তাদের মাথায় ঢোকানো হয় যে বাংলা পড়ে কোনো লাভ নেই, বাংলার কোনো গ্ল্যামার নেই। মাথায় রাখবেন, একটা জিনিস যখন পুঁজির জায়গা থাকে না, সব চাকরির সুযোগ সেখান থেকে বার করে নেওয়া হয়, তখন অবশ্যই তার গ্ল্যামার কমে, অবশ্যই তার ডিমান্ড কমে। এবং সেইভাবে বাংলা ভাষাকে, বাংলা স্কুল থেকে বাংলা ভাষাকে তুলে দেবার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও
একটা বড় অস্ত্র হচ্ছে ডাব্লিউবিসিএস সহ প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা পেপার লিখিত পেপার বাধ্যতামূলক করা। এটা হলে ছবি বদলে যাবে। এবং মাথায় রাখবেন, কেন এই মিছিল? এই হিন্দি উর্দু লবিগুলি অত্যন্ত ঐক্যবদ্ধ, তাদের অনেক দূর অব্দি তাদের হাত পৌঁছয়। আর আমরা রয়েছি বাঙালি জনতা। কাল আমাদের শক্তি দেখানোর দিন, কাল আমাদের জনমতের শক্তি দেখানোর দিন, কাল আমাদের সংখ্যা দেখানোর দিন। তাই প্রতিটি বাঙালি, আপনি বাংলা পক্ষ করুন বা না করুন, কালকে তৃণমূলের সরকারের এই বাংলা বাধ্যতামূলক বাতিল করে হিন্দি উর্দু ঢুকিয়ে বাঙালি জাতির বিরুদ্ধে এই বেইমানি, এটার বিরুদ্ধে কিন্তু বাংলা পক্ষর মহামিছিল। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক আবার বহাল করতে হবে, গেজেট অক্ষুণ্ণ রাখতে হবে। হিন্দি উর্দু পেপার লিখে, বাংলা পেপার না লিখে তুমি ডাব্লিউবিসিএস হয়ে যাবে, এটা মানা হবে না। স্পষ্ট কথা। বাঙালি জাতির ভাষার দাবিতে, বাংলায় বাঙালি জাতির ক্ষমতায়নের দাবিতে, বাংলায় বাঙালি জাতির নিজের ভাষায় পড়াশুনো করে পয়সা উপার্জনের অধিকারে এবং নিজের মাটিতে প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে নিজের অগ্রাধিকার বুঝে নিতে কাল রবিবার তোমাদের আসতেই হবে। ইতিহাসের অংশ হতে হবে, ঐতিহাসিক এই মিছিলের সাক্ষী হতে হবে। তাই কাল পা মেলাও, কাল চলে এসো, এই লাইভের বিরাটভাবে শেয়ার করো এবং এই লাইভের ডেসক্রিপশনে কালকে কখন মিছিল, কোথায় মিছিল এবং কোন ফোন নম্বরে যোগাযোগ করবে সব কিছু আছে। কালকে দেখা হবে রাজপথে বাংলার দাবিতে, বাঙালির দাবিতে, ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক বহাল রাখার দাবিতে, হিন্দি উর্দু ঢোকানোর বিরুদ্ধে, তৃণমূল সরকারের বাঙালি জাতির বিরুদ্ধে, বেইমানির বিরুদ্ধে। জয় বাংলা।